আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গ্যাস চুলার বার্নারকে কিভাবে নতুনের মতো করে তুলে ধরবেন, তো চলুন দেখে নিই। তো গ্যাস চুলার বার্নার আমরা পরিষ্কার করি রেগুলার, কিন্তু বার্নারগুলোকে পরিষ্কার করা হয় না, আর তার জন্য অনেকটা দেখবেন কালো হয়ে যায়। এই কালো দাগটাকে তোলা খুবই সহজ, একদম ইজিভাবে উঠে যাবে যদি একটু মেহনত করা হয়। তো এখানে দেখুন গ্যাস চুলার বার্নারগুলো আমি নিয়েছি। তো গ্যাস চুলার বার্নারগুলোকে খুলে নিয়েছি, আর সাথে এখানে দেখুন হারপিক নিয়েছি। তো হারপিক দিয়ে গ্যাস চুলার বার্নারটাকে একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে। তো হারপিক দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার। তো এইভাবে আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তো এখানে আমি গ্যাস চুলার বার্নারটাকে দুই রকম টিপসে পরিষ্কার করব। দেখুন এখানে আরেকটি বার্নার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি ভিনিগার। তো দেখা যাক দুই রকম টিপসে কোনটা বেশি পরিষ্কার হয়। তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে কম বেশি। আশা করছি আপনাদের অনেকটা হেল্পফুল হবে ভিডিওটি দেখার পরে। তো এখানে আমি গ্যাস চুলাটা একটু পরিষ্কার করে নেব। তো এখানে আমি দিয়ে দেবো বেকিং পাউডার। তো তারপরে দিয়ে দেবো পাতিলেবুর রস। আপনারা পাতিলেবুর রসের জায়গায় ভিনিগারও দিয়ে করতে পারেন। তো এভাবে পরিষ্কার করলে আপনার গ্যাস চুলো একেবারে নতুনের মতো ঝকঝকে করবে। তো পরিষ্কার করে নেবার পরে এখানে আমি কোলগেট দিয়ে দিচ্ছি। কোলগেট দিয়ে যদি পরিষ্কার করেন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে। আপনারা একবার এভাবে ট্রাই করতে পারেন। তো এখানে আমি বার্নারগুলোকে নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি হারপিক দিয়ে রেখেছিলাম, সেই বার্নারটাকে পরিষ্কার করে দেখাবো। তো হারপিক দিয়ে কতটা বার্নারটা পরিষ্কার হচ্ছে আপনারা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন এখানে ঘষার সাথে সাথে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো তারপরে এখানে একটি তারের জালি নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এটা তারের জালি নিয়ে করলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হবে।
দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কালো বার্নালটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো ওগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এখানে একটা বান্ডালটাকে আমি বেকিং পাউডার আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে এবার পরিষ্কার করে নিচ্ছি। তো এটাও দেখুন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, কালোটা একদমই উঠে গেছে। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখিয়ে বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা করলে আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে। আর আপনারা চাইলে গ্যাস চুলার বান্ডালগুলোকে রাত্রে ভিজিয়ে রেখে সকালে করলে আরও তাড়াতাড়ি দেখবেন পরিষ্কার হয়ে যাবে। তো এখানে দেখুন এই বান্ডালটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমার সবগুলো বান্ডাল পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাস চুলার বান্ডাল পরিষ্কার করাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন।